নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব সুজির বিস্কিট। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ মতো সুজি। তারপর আমি এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচ মতো চিনি। তারপর এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো নুন। যারা চিনি খান না তারা এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবারে আমি সব কিছু একটি মিক্সিতে দিয়ে হালকা গুঁড়ো করে নিলাম। এখানে কিন্তু মিশ্রণটি পুরোপুরি পাউডারের মতো গুঁড়ো করা যাবে না, এরকম হালকাভাবেই গুঁড়ো করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর আমি এটিকে কিছুটা নাড়িয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার সাদা তেল দিয়ে এটিকে ভালোভাবে চামচ দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এটিকে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে দুধ দিয়ে দেব। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আর এখানে দুধটা দেওয়ার পর মিশ্রণটা কিন্তু একটু গলা গলা হয়ে গেছে, সেটার জন্য ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এখানে কিন্তু আমি আবার ময়দা অ্যাড করব। তো আমি যেহেতু হাফ কাপ সুজি নিয়েছিলাম তাই আমি কিন্তু এখানে হাফ কাপ ময়দাই অ্যাড করেছি। আপনারাও এরকমভাবেই অ্যাড করবেন। আর তারপর এটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এটি যেন এরকম আঠা আঠা হয় সেটার দিকে খেয়াল রাখবেন। এটিকে আমি খুব ভালোভাবে এবার হাত দিয়ে মেখে নেব। তারপর আমি এরকম লেচি তৈরি করে নেব এবং সেটিকে বিস্কিটের শেপ দিয়ে নেব। সবগুলো আমার এরকমভাবে তৈরি করা হয়ে গেছে। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি বিস্কিটগুলি ভেজে নেব। সবগুলো বিস্কিট আমি এখানে এক এক করে দিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে লো ফ্লেমে ভেজে নেব, যেন এগুলোর ভেতর থেকে মুচমুচে হয়। এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের সুজির বিস্কিট। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আমার তৈরি রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।